বডি যার এক্সটার্নাল মরফোলজিতে আমি দেখব যে এইটা হচ্ছে ফিশ, কারণ ফিশের প্রাইম ক্রাইটেরিয়া হচ্ছে ক্যারেক্টার্স হচ্ছে ফিশ হ্যাজ ফিনস which are provided with fin rays. These are the fin rays, right? এবং এই ফিন রেসগুলো এর সাথে অ্যাটাচ থাকে বিভিন্ন আর্টিকুলেটরি এলিমেন্ট দিয়ে, অ্যাক্টিনোট্রাইকিয়া, লেপিডোট্রাইকিয়া, যেগুলো হচ্ছে বিভিন্ন ক্যারেক্টার। এর দিকে ফিশ বলবো কারণ এর সেন্সারি সিস্টেম ফর রিসেপশন থাকে, মেকানো রিসেপ্টর, সেটা হচ্ছে এইটা হচ্ছে তার স্পর্শেন্দ্রীয় রেখা। ঠিক আছে, হাত দিলেই বুঝতে পারবে এর স্পর্শেন্দ্রীয় রেখা এখানে রয়েছে, হাত খড়খড় করছে, দেখলেই বুঝতে পারবে। এখানে দাও, তাহলে দেখলে বুঝতে পারবে যে এটা হচ্ছে স্পর্শেন্দ্রীয় রেখা, তাই তো? তাহলে তোমরা নিজেদের ফিশেতেই দেখো, এটা হচ্ছে মেকানো রিসেপ্টার্স। আর এর থাকে 7 ফিনস, তার মধ্যে 4 ফিনস থাকে হচ্ছে পিয়ার্ড, এইটা হচ্ছে পেক্টোরাল ফিন, হাতে উঠছে না, পেক্টোরাল ফিন, এইদিকে একটা, এইদিকে একটা পেয়ার্ড, আর থাকে পেলভিক ফিন পেয়ার্ড। এই দুটো চারটে। আনপেয়ার্ড থাকে হচ্ছে অ্যানাল ফিন, কর্ডাল ফিন অ্যান্ড ডরসাল ফিন। অ্যানাল, কর্ডাল, ডরসাল। কর্ডাল মানে লেজটা, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে আনপেয়ার্ড ফিন, পেয়ার্ড ফিন। এই ফিনের কাজ আর এই ফিনের কাজ, এই ফিনের কাজ আর এই লেজের কাজ হচ্ছে টু প্রিভেন্ট দ্য বডি ইন পিচিং। পিচিং মানে এইরকম হেলানো, আর রোলিং মানে এইরকম ঘুরে যাওয়া জলের মধ্যে, এটাকে প্রিভেন্ট করে হচ্ছে সারফেস এরিয়া বাড়িয়ে। এইটা আমার কথা বোঝা গেল? আর এই দিকের কাজটা হচ্ছে সামনের দিকের বডিটা বেশি ভারী, তাহলে এইটাকে ভাসিয়ে রাখার জন্য এই ফিন্সটা এইরকমভাবে অ্যাডাপ্টেড, আর এই ফিন্সটা তার র্যাডারের মতো দিক পরিবর্তন করতে সাহায্য করে, হুইচ ইজ প্রেজেন্ট জাস্ট বিলো দ্য অপারকুলাম। অপারকুলাম ইজ দিস পার্ট হুইচ ইজ বোনি ইন নেচার। কতগুলো আছে? আরও দুটো এখানে রাখো, আমি ওদের ডিসেকশন করাবো তো। আর বাকিগুলো কটা আছে? ওতে কটা আছে শুনে নাও। এটা হচ্ছে ওদের অপারকুলাম। অপারকুলাম which is covering the gill structures. So these are the gill structures. লাল 8টা আর দুটো প্যাকেটই 8টা রয়েছে। এই অপারকুলামটা সংখ্যা কটা? 4 in নাম্বার। দেখো করছি, 1টা 2টো 3টে, একটা কোথায়? দাঁড়াও, এই একটা, আচ্ছা ছোট 2টো, ওই মাঝখানে, ওই তো মাঝখানে 3টে 4টে জুড়ে গেছে। এর বৈশিষ্ট্যটা কি? এই যে তুমি দেখছো জুড়ে গেছে, যখনই ওয়াটার থেকে বের করা হবে তখনই এটা কোল্যাপস করে যায়, তখন এরা। কিন্তু জলের মধ্যে রাখলে গিলসগুলো ফ্রি। যেমন উল্টোটা ঘটে হচ্ছে তোমার বইয়ের পাতাতে, বইয়ের পাতাগুলো এয়ারে ফ্রি থাকে, জলে দিলে কোল্যাপস হয় যে প্রসেসে, সেই উল্টো প্রসেসটা মাছের ক্ষেত্রে। হ্যাঁ, এটা ময়েশ্চারে জুড়ে যাবে স্বাভাবিক, বোঝা গেছে? এর ক্ষেত্রেও এর মিউসিলেজেনাস কভারিং বেশি থাকার জন্য, মিউসিলেজ, ওই জন্য যখন জল থেকে রান্না হচ্ছে মিউকাস সিক্রেশন বেশি হওয়ার জন্য জুড়ে যাচ্ছে। বোঝা গেল পরিষ্কার? এইবার আমি যেসব মরফো অ্যানাটমি দেখাচ্ছি সেগুলো দেখো। এটা হচ্ছে মাউথ, মাউথটা একটু দেখো, আপটার্নড, ভালো করে দেখো, আপটার্ন। আর ওর আঙুলটা, ওর দাঁত, আঙুলটা ওর গালের ওখানটায় নিয়ে গিয়ে দেখো, ওর খুব ফাইন দাঁত আছে, ডেন্টিশনস আছে, তার মানে ইট ইজ কার্নিভোরি। হাত দিয়েই দেখতে বুঝতে পাবে, খড়খড়ে লাগছে তো, তার মানে ডেন্টিশনস, দেয়ার ইজ dentition in it. Yes or no? Yes, sir. That means it is a carnivore fish. প্রত্যেকে আমার গলাটা শুনে পেছনে যা যা বলছি সব নিজের চোখে দেখো আর উপলব্ধি করো। মুখটাতে হাত দিয়ে দেখো, ইট ইজ হ্যাভিং ডেন্টিশনস, হোমোলজিক ডেন্টিশনস, মানে সেম টাইপ অফ টিথ মডিফিকেশন ইজ দেয়ার, ইন্ডিকেটিভ ইট ইজ এ কার্নিভোরি হ্যাবিট। মানে এ কিন্তু ঘাসপালাও খায়, প্ল্যাঙ্কটনও খায়, আবার জু প্ল্যাঙ্কটনও খায়, ছোটো মাছকেও খায়। তাহলে এই তেলাপিয়াটা হচ্ছে চিকলিড ফিশের একটা প্রজাতি, চিকলিড ফিশ ফ্রম আফ্রিকা। চিকলিড ফিশ, এগুলো ভিডিও করছে যেন অন্য কোথাও না যায়, ঠিক আছে? আর এবার আমি যাচ্ছি, দেখো এইখান দিয়ে মুখ ঢোকাচ্ছি, দিস ইজ এ বাক্যাল চেম্বার। মুখ ঢোকাচ্ছি, দিস ইজ এ বাক্যাল চেম্বার, বাট হোয়েনেভার আই এম মুভিং ইট, ইট মুভস
তাহলে এই বাক্যাল চেম্বার আর এই অপারকুলামের ভেতরের পার্টটা হচ্ছে অপারকুলার চেম্বার। তাহলে এই অপারকুলার চেম্বারের এই বাক্যাল চেম্বারের মাঝখানে গিল কার্টেন মানে গিলসগুলো একটা বাধা তৈরি করেছে এবং সেপারেট করে রেখেছে দুটো চেম্বারকে, বাক্যাল আর অপারকুলার চেম্বার। তাহলে আমি যদি বাক্যাল চেম্বার দিয়ে ঢোকাই, ভালো করে দেখো, এই দেখো, তার মানে মাঝখানে থাকে গিলস। তার মানে হচ্ছে বাক্যাল চেম্বার আর অপারকুলার চেম্বার আর দ্য টু চেম্বারস which remains interlocked by gill curtains. So these two chambers act like a pump, buccal pump, opercular pump, hence dual pump. এর মোড অফ রেসপিরেশন হচ্ছে ডুয়াল পাম্প। আমি বুঝিয়ে দিলাম, পরীক্ষা যখন পড়াবো তখন আর ডুয়াল পাম্প জিজ্ঞাসা করবে না। একটা হচ্ছে বাক্যাল পাম্প, মানে কি আমি বাক্যাল মাসেলগুলো তুমি পাম্প হিসেবে কাজ করাচ্ছ, আবার ওই জায়গাতে অপারকুলামও আছে, অপারকুলার পাম্প, অপারকুলার যে ক্যাভিটি এর বন্ধ করে রাখছে এবং সেখানেও পাম্প সিস্টেমেও মাঝে মাঝে এটা খুলছে, জল ছেড়ে দিচ্ছে, এখান থেকে জল ঢুকছে, আর এখান থেকে জল বেরিয়ে যাচ্ছে। সো দিস ইজ এ বাক্যাল ক্যাভিটি, অপারকুলার ক্যাভিটি, বাক্যাল পাম্প অ্যান্ড অপারকুলার ক্যাভিটি, ডুয়াল পাম্প মেকানিজম ফর গিল রেসপিরেশন। কার্ডনে আছে, সব আছে বইয়েতে, সব পাবে। আমি যা বলি, এই যে স্কেলস যেটা দেখছি, দিস ইজ এক্সোস্কেলিটাল স্ট্রাকচার হুইচ হ্যাজ, কোথায় এ কোথায় স্ক্যালপেল কই কার, এই তো স্ক্যালপেল, এই সরি ফরসেপ, বাট উল্টো দিক দিয়ে করলে খড়খড়। ইন্ডিকেটিভ ইট হ্যাজ স্কেলস and scales are overlapping scales. These overlapping scales is a criteria which is a indicative that these overlapping scales have internal canals in between the scales. So scales, if I want to see this is having a cycloid type of structure. দেখো এর মধ্যে এজেস সেরেশন রয়েছে, উল্টো দিকে দেখো ভালো করে লাইটের এগেনস্টে, এই এজেস সেরেশনটার জন্য এ কিন্তু ওই জায়গায় ইমপ্রেগনেটেড ইন দ্য স্কিন থাকে, আর এর এই সার্কুলার রিংস থেকে এজ অফ দ্য ফিশ ক্যান বি ডিটারমাইন্ড। সেটা কসমোলজিক যে আইডিয়া ফর ডিটারমাইনিং দ্য এজ অফ দ্য ফিশ ক্যান ডিটারমাইন্ড। এটাকে ইওসিন দিয়ে স্টেন করলে ইউ ক্যান আইডেন্টিফাই দ্য সার্কুলার রিংস। ছবি তোলা আছে লাইকাতে, কিন্তু সব উড়ে গেছে লাইকা, সুতরাং লাইকার কোনো ছবি নেই, তোমরা ভবিষ্যতে ছবি তুলতে চাইলে হবে। তাহলে এই ওভারল্যাপিং স্কেলসগুলো থাকার জন্য আমরা এরকম মেরে মেরে রাস ছাড়াই। এবং নন ওভারল্যাপিং স্কেলস কাদের আছে এটা তোমার জানার উদ্দেশ্য, জেনে আসবে পরের দিন। নন ওভারল্যাপিং স্কেলস বা এন্ড টু এজ কানেকশন কোন ফিশের আছে জেনে আসবে, বা ফিশ উইথাউট অ্যালিগেটর গার আছে। আচ্ছা, এরপরে আমি চলে আসছি ইম্পর্টেন্ট মরফোলজিক্যাল স্ট্রাকচারাল পেকুলিয়ারিটিস, যে যেখান থেকে এর ফিন্সটা আরম্ভ হয়েছে, ডরসাল ফিন্সটা আমি যখন কাটবো মাছটাকে এইভাবে ধরবো, এইভাবে ধরে তার যেখান থেকে ডরসাল ফিনটা আরম্ভ হয়েছে সেখান থেকে একটা ইনসিশন দেব, খুব ডিপ দেব না, ডিপ দিলে ওর ভেতরে থাকবে ভার্টিব্রাল কলাম কেটে দুভাগ হয়ে ধড় আর মাথা আলাদা হয়ে যাবে। আমি ততক্ষণ অবধি এখান থেকে কাটতে থাকবো। এবার থেকে ডিসেকশন ইজ গোয়িং অন, ইউ প্লিজ সি ভেরি কুইকলি। সামনে চলে এসো। এখান থেকে আমি নচ কাটলে ওই আর কাটছে না, আমি খুব হালকা হাতে কাটবো। যদি ডিপ হাতে কাটি পড়ে যাবে, আমি বলছি পরে দেখাবো, ওখানে যাও। যদি ডিপ কাটতে থাকি তাহলে কেটে যাবে, বেশিবার পৌঁছাবো না, আমি স্ট্রেট কাটবো। দেখো অনেকে কিন্তু এখান থেকে চালাবে, সেটা যাতে না হয় এই জায়গা থেকে কেটে যেখানে থেমে গেছে ছেড়ে দেবো। এইবার আমি এটা হচ্ছে ওয়াচমেকার ফরসেপটা দিয়ে এবার স্কিনটাকে তোলার চেষ্টা করব, কিন্তু উঠছে না, বেশ শক্ত। তাহলে আমার ভার্টিব্রেট সিজার, এই ভার্টিব্রেট সিজারটা সব থেকে ভালো সিজার কিনেছ, এইটাকে এই অপারকুলামে যেখান থেকে আরম্ভ হয়েছে, দেখে নিচ্ছি অপারকুলাম কোনখান থেকে আরম্ভ, ওর ঠিক উপর দিয়ে ইনসিশন দেব, যেটা খুব হালকা করে, বেশি ডিপ দেব না, যা স্কিনটা ধরে তুলে তুলে দেব। এই ইনসিশন দিলাম, ঠিক উল্টোভাবে এদিক থেকে ইনসিশন দেবো, কতটা যতটা অবধি তুমি পারবে, এই চোখের আরম্ভ অবধি দিয়ে দিলে, দিয়ে দিলাম এদিকটা ততটা, এদিকটা ততটা দিয়ে এইবার এইটাকে উল্টে দেব, এই স্কিনটাকে উল্টে দেব, উল্টে দিলাম, কেটে দিলাম। দেওয়ার পর হোয়াট আই এম গেটিং দ্য মাসেলস অফ দ্য ফিশ, যেটা আমরা খাই। তাহলে এই ফিশ প্রোটিন মাসেলটাকে আমরা এভাবে স্লোলি উই উইল রিমুভ অ্যান্ড উই উইল এক্সপোজ দ্য স্কাল পার্ট।
we will expose the skull part of the fish brain. প্রত্যেকে দেখছো? একদম স্যার, কাজে দেবে। মাছ ভাজা খেতে হবে। রান্না করার আগেও কত ভালো। মাঝে মাঝে একটু করে জল দেবো ভিজিবিলিটিটা বাড়ানোর জন্য। আই এম গেটিং আ রিজ ওভার দেয়ার হুইচ ইজ আ পার্ট অফ ডার্ম্যাটোক্রেনিয়াম। ওর ব্রেনটা হচ্ছে বনি, বনি এন্ডোস্কেলিটন, তাই ওইটার রিজটা এর সাথে কন্টিনিউয়াস হয়েছে। দেখো ওটা লম্বা রিজ, দেখো ততক্ষণ এরকম মাসেলগুলো তুলতে থাকবে, ছিলতে থাকবে, কিন্তু কোনোভাবে ফুটো যেন না হয়। আমি কিন্তু একটাও ফুটো করিনি। গন্ধ কি বেরোচ্ছে? তোমাদের জন্য ফ্রেশ মাছই আনা হয়েছে। ওই এর মধ্যে ওর মধ্যে যেটা হয়েছে ওর মধ্যে অনেক কিছু হওয়ার পরে ভালো করে দেখে নাও। আমি মাছটা এইভাবে ধরে করেছি, এবার মাছটাকে উল্টো করে ধরবো। আচ্ছা, মুখটা তোমার দিকে, এইটাকে প্রেস করব, হাতটাকে শক্ত করে রেখে এইটাকে প্রেস করব, প্রেস করে যতটা সম্ভব ওই সংলগ্ন রিচটা কেটে দেবো। রিচটাকে কেটে ফেলে দিলাম, প্লেন হয়ে গেল। এইবার সব থেকে ডিফিকাল্ট যে জায়গাটা, তুমি যেখান থেকে আরম্ভ করেছিলে সেইখান থেকে নয়, দেখবে ফিশটা ঠিক যে জায়গাটা খুব পাতলা সেই জায়গাটা একটু কালচে টাইপের, কি না? আরেকবার বলুন। যে জায়গাটা রিচটা পাতলা সেইখানটা একটু কালচে টাইপের, ওই জায়গা থেকে এই জায়গাটা দেখো, এই জায়গাটা একটু কালচে একবার এধারে একটু দেখো। করবো পাংচার কিরম করবো, সোজা ফুটো করবো না, আপটার্ন ফুটো করবো, মানে অ্যাঙ্গেলে ফুটো করবো, জাস্ট ফুটো করবো, ফুটো করে রিচটাকে তুলে দেবো। বেশি ডিপে নিয়ে যাবো না, আমি সুপারফিশিয়ালি কিন্তু বনি স্ট্রাকচারটাকে তোলার চেষ্টা করছি। বেশি ডিপে নিয়ে গেলে প্রত্যেক কটা লোবে ধাক্কা খেতে খেতে লোবগুলো ফুটো ফুটো হয়ে যাবে। সুতরাং আমি কিন্তু স্কাল পাংচার হয়ে গেছে এবং এটা হচ্ছে বেশি ডিপ, ফিশের যে ব্রেনটা বেশি ডিপে নেই, সুপারফিশিয়ালি। সো ইউ হ্যাভ টু ডু ভেরি কেয়ারফুলি। এবং আবার উল্টে নিলাম, নিয়ে এই জায়গা থেকে দেখো অলরেডি লোভ দেখতে আরম্ভ হয়ে গেছে। হ্যাঁ, পিঙ্ক কালারের লোভ দেখতে আরম্ভ হয়ে গেছে, দেখতে পেয়েছো? তো আমি খুব ফাস্ট করছি, তোমরা এত ফাস্ট করবে না, আমার যেহেতু প্র্যাকটিস। So I am getting the visibility of the lobes and আমার উদ্দেশ্য হচ্ছে লোবের ক্ল্যারিটিটা বাড়ানোর। তাই ওপর থেকে যত ফ্যাট বডি আর লিপিড আছে সেগুলোকে আস্তে আস্তে সরিয়ে ফেলা এবং বনি স্ট্রাকচারগুলোকে রিমুভ করা। এখানে অনেক লিপিড আছে, ড্রপার আছে, ড্রপার কেউ আনিস নি। দেখতে পাচ্ছি আমি মাছটাকে যদি বেশি চাপি তাহলে ব্লাড বেরিয়ে আসবে চারদিক থেকে, সেটাও মাথায় রাখতে হবে। এটা হচ্ছে ব্রেন, নট দ্য পিটুইটারি। পিটুইটারি ইজ আন্ডারনিথ দ্য ব্রেন। লালচে মতো অংশটা ব্রেন। এই তো ব্রেনের একটা লোব বেরিয়ে গেছে, আরো লোব আমি বের করছি, একটু ওয়েট করো। পচা মাছের ব্রেন গলা পাবে, আর ব্লাড ক্লট করছে, সুতরাং বেশি চাপবো না, সামনের দিকে আমাকে এগোতে হবে। দেখো রিমুভ করলে আরো লোবস আমি দেখতে পাবো। সারফেসটা কি রকম, মানে কতটা হতে পারে ব্রেন? হ্যাঁ একটু দেখো, বেশি বড় না রে, ওই যে হ্যাঁ একটা দেখা যাচ্ছে, এই তো একটা লোক দেখা যাচ্ছে পরিষ্কার। একটা না আরো বেশি দেখা যাচ্ছে, অনেকগুলো আছে। কটা লোব থাকবে? ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন। আচ্ছা, তিনটে। These are the three different parts of a brain, but the forebrain is cerebrum is the larger part of the brain. Optic lobe তারপরে থাকবে, olfactory lobe, optic lobe, medulla oblongata. These are the three distinct regions of the brain. তাহলে দেখো
মোট এখানে 5টা তোমার ফরসেপ কিন্তু গেছে, গেছে মানে ভেঙে বেঁকে গেছে। ওই জন্য বললাম দুটো ফরসেপ ওয়াচমেকার তোমায় কিনতেই হবে। আমি এখানে সব থেকে ডিফিকাল্ট যে পার্টটা, সেই পার্টটা হচ্ছে সামনের দিকে অলফ্যাক্টরি নার্ভ। এই অলফ্যাক্টরি নার্ভটা সামনে এই নেরিয়াল র্যাফি আছে, কথা বলছে, এই নেরিয়াল র্যাফি আছে, এই দেখো এখানে নেরিয়াল র্যাফি আছে, আমি ঢুকিয়ে দিচ্ছি, এই দেখো নাকের ছিদ্রের মধ্যে। এই নেরিয়াল র্যাফিতে এসে ওইখান থেকে এখানে মিশেছে দুটো নার্ভ, দ্যাট ইজ দ্য অলফ্যাক্টরি নার্ভ। সেই নার্ভ দুটোকে বের করতে হবে। এখন বের করতে তাহলে ব্রেনের সাথে অলফ্যাক্টরি লোবের সাথেই অলফ্যাক্টরি নার্ভ থাকবে, যেটা এটা হচ্ছে অলফ্যাক্টরি লোব, সেরিব্রাম, এটা হচ্ছে সেরিবেলাম, মেডালা অবলঙ্গাটা। অলফ্যাক্টরি লোব দুটো, অলফ্যাক্টরি লোব, সেরিব্রাল লোব, সেরিবেলাম, এরপরে হচ্ছে মেডালা অবলঙ্গাটা। মেডালাটা কোথায়? এটা বেরোয়নি। এবার এ দাও আমাকে ওয়াচ গ্লাস দাও। ওয়াচ গ্লাস দে ভাই কেউ আমাকে এবার ব্রেনটা তুলতে হবে। এটা হচ্ছে এই আস্তে, এটা হচ্ছে ইনসিটু। ইনসিটু মানে হচ্ছে ব্রেন ইজ উইদিন দ্য ক্রেনিয়াম বা উইদিন দ্য ফিশ। তো এটা হচ্ছে ইনসিটু। কোনো এক্সটার্নাল এসে দেখতে চাইলো ইনসিটু, মানে এরকম দেখাবে, হ্যাঁ। তারপর বললো এবার তুলে ফেলো, তারপর তোমার তুলতে হবে। তো বললো এক্সিটু দেখতে চাই, তারপরে তোমার এটাকে তুলে একদম ওর মধ্যে নিয়ে নিতে হবে ব্রেনটা। ঠিক আছে, আমার এখনো সম্পূর্ণ হয়নি। এরপরে আমাকে সামনের দিকে অলফ্যাক্টরি নার্ভ দুটোকে ট্রেস করতে হবে খুব সাবধানে, কারণ এটা খুব ফ্র্যাজাইল নার্ভ এবং প্রচুর লিপিড দেখতে পাচ্ছ, যেটা খেতে খুব ভালোবাসে। স্ফিঙ্গোলিপিড, স্ফিঙ্গোমাইলিন আর স্ফিঙ্গোসিন দিয়ে তৈরি এই লিপিডটা, হুইচ ইজ দ্য ব্রেন লিপিড, হুইচ ইজ স্পেসিফিক ফর দ্য ভার্টিব্রেটস, যেটা নিউরোপ্রোটেক্টিভ ইন নেচার। তাহলে এই লিপিডটাকে আমাকে সরাতে হবে খুব স্লোলি। সরিয়ে এইভাবে আমি যেভাবে সরাচ্ছি এইভাবেই সরাবে, বেশি ডিপে নিয়ে গেলে ওই নার্ভটা ছিঁড়ে যাবে। দেখো দুটো সরু সরু নার্ভ দেখা যাচ্ছে। চোখে দেখাটা বেশি ইম্পর্টেন্ট। দেখো আর একটা কেউ ফোনের লাইট ফেলো, ফোনে লাইট ফেলতে একটা কারোর ফোন বার কর, অপোজিট বের কর, বের ডান্স আর ডান্স। এবার বুঝে যাবে কার কার কাছে ফোন রেখে দিয়েছে। এই রিং লাইটটা দিই, না না রিং লাইট, আচ্ছা অনেক হয়েছে, ডে লাইট হয়ে গেছে। এবার দেখো লাইট ভাই একটা ফোন ছড়া, জার্মান সরা, জার্মান দরটা সরা, আর মুড়ো খেতে পারবে দিক দিয়ে দুটো সামনে দিয়ে ভাই তেলা দিয়ে খাইও না বাড়িতে, না না মুড়ি নতুন বড়দের খেতে পারবে। বেচারা তেলা কি দেখো দুটো নার্ভ দেখা যাচ্ছে কি ভালো করে দেখো। হ্যাঁ একটু এদিকে আসো, কোথায় দেখতে দেখতে পাচ্ছি না কিছু, এক মিনিট। হ্যাঁ সামনে সরিয়ে এখান থেকে ঠিক আছে, দিকে বোতল চেপে যাবে। দেখো অলফ্যাক্টরি লোব দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ লোকটা দেখে দেখো এবার দেখো এই যে দুটো লোব থেকে দুটো এলংগেটেড পার্ট দেখতে পাচ্ছ? ভালো করে দেখো, এই লোব থেকে দুটো দেখতে পেলাম একটা নাচ তো বেরিয়েছে সামনে, ভালো করে দেখো। সাদা সাদা কি স্যার? হ্যাঁ সাদা সাদাই। হ্যাঁ হ্যাঁ পেয়েছি। আরেকবার দেখো, স্যার এধারে একবার দেখাবেন, সবাইকে দেখাবো এক মিনিট। দেখো অলফ্যাক্টরি লোব থেকে দুটো নার্ভ পেছন দিকে বেরিয়েছে, দেখো ওই যে দুটো লোব, এই লোবের শেষ প্রান্তটা দেখো ছুচালো হয়ে দুটো নার্ভ তৈরি করেছে। আচ্ছা হ্যাঁ 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 ওখানে বুইন্স আছে, দেখো তো স্যার এদিকে কোথায়? বুইন্স বুইন্স বলতে নার্ভ ফিক্সেটিভ আছে ওখানে ইয়ালো রঙের। এই সব এখানে ছিল স্যার, ছিল আগে স্যার ছিল, দেখেছিলাম ইয়েলো কালার একটা সিস্টে ভরা। কেউ বাড়ি নিয়ে গিয়ে আরে এখানে দেখে না, এবার দেখে না, লাইট ফেলো কেউ একজন। আমি তো সালফারের ক্রিস্টাল ভেবেছি। ওটা এর হাতে দাও, কারোর হাতে দাও। এই মান্না দে তো ভাই সামনে ধরে, আবার ফেলে গিস না, সামনে ধরিস, ফোনটা পড়ে যাবে। হ্যাঁ এই যে দেখো দুটো নার্ভ আছে, দেখো ভালো করে দেখো। হ্যাঁ ভালো করে দেখো, হালকা গেছে। হ্যাঁ হ্যাঁ স্যার লাল রঙেরটা নাকি?
লাল না কিরকম একটা দেখা এই যে দুটো নার্ভ। আচ্ছা এইবার আমার মাঝখানেটা তো মাঝখানে লাল। হ্যাঁ এদিকে স্যার একটু এদিকে আনো, দেখি আমরা। স্যাক্রাল কক্সিয়াল পজিশনে যে নার্ভগুলো রয়েছে সেইগুলো যাবে, তার মানে নার্ভ কর্ডটা পুরোপুরি এতখানি ইলংগেটেড সেটা বুঝতে পারবো, কিন্তু আমার অতখানি তোলার দরকার নেই। অনেকে অনেক সময় দেখবে তুলে ফেলেছো, বেশি কাটলে যদি ওই পজিশন থেকে না কাটি তাহলে ব্রেনের এখান থেকে কাটা হয়ে যেত। আমি যদি ধরি, দেখো ফার্স্ট আমি ফিন রেজ থেকে কেটেছি, তার মানে ওইখানে পর্যন্তই ওইটা এসছে, তাহলে ওই পজিশন থেকে আমি এবার ব্রেনের এটাকে তুলবো। দেখো আমি তুলছি, দেখো কর্ডটা দেখতে পাচ্ছ, এই যে কর্ডটা লম্বা, এই দেখো কত লম্বা হয়ে গেল। ঠিক আছে, কিন্তু এতটা দরকার তাও আমি তুলছি। তুলে ফেললে দেখতেই ভালো করে তোলাটা দেখে নেবে। আমরা ডরসালি দেখছি, কিন্তু ব্রেনের ভেন্ট্রালি দেয়ার আর ভেরিয়াস কানেকশনস উইথ দ্য ব্রেন বক্স। ওই জায়গা থেকে অপটিক কায়াসমা হয়ে দুটো নার্ভ, ডান দিকের লোবের সাথে বাঁ দিকের চোখ, বাঁ দিকের লোবের সাথে ডান দিকের চোখ, দুটো এক্স আকৃতিতে হয়ে গেছে। তো সেই কায়াসম্যাটিক পজিশনটাকে আমাকে দেখতে হবে। তাহলে আমি ব্রেনটাকে তুলছি, তোলাটা কেমন, ফর্সেপ দুটো জোড়া করে ঠেলা। আমি ফর্সেপ দুটো জোড়া করে ঠেলছি, আমি চিপে ধরছি না, চিপে ধরলে নার্ভ উড়ে যাবে, ব্রেন ছিঁড়ে যাবে। আমি এভাবে ঠেলছি, এইভাবে ঠেলছি, দেখো দুটো জায়গায় কানেকশন দেখতে পাচ্ছি। এইটা এই, তাহলে দেখো দুটো কানেকশন দেখা যাচ্ছে গোড়ায়। হ্যাঁ ভালো করে দেখো, এই দেখো এই তো দুটো কানেকশন এরকম ধরে কেটে দিলাম, দু সাইড দিয়ে কেটে দিলাম, উল্টালাম, জাস্ট উল্টালে তার নিচের দিকে একটা ছোট্ট সাদা ডট মতো দেখবো। উল্টানোর পরেই একটা ডট মতো দেখছি, উল্টালাম ব্রেনটাকে, ব্রেনটাকে উল্টালে যে পজিশনে দেখবো দ্যাট ইজ দ্য পিটুইটারি। দেখা গেছে সাদা, স্যার একবার ভালো করে এটা নড়িয়ে ব্রেনটাকে সরালে তাহলে একটা সাদা মতো there within the sella turcica depression there is a position of a small gland called pituitary gland. এবার ওই পিটুইটারিটাকে ফর্সেপটা জোড়া করে তলা দিয়ে ধরে এইভাবে তুলবো। আমি যদি এইভাবে ধরে তুলি ফেটে যাবে, তাহলে আমি ফর্সেপটা জোড়া করলাম, দেখো জোড়া আছে, সব রস বেরিয়ে যাবে। এই সরা একটু, এটা সরা বৃদ্ধি সরা দেখতেই পাচ্ছি না, মাথা দেখতে পাচ্ছি না, পুরো হাঁড়ি ফিনটা ডেকে কোথায় আমি আমাকে পা তুলেছি পিঠের উপর আমার। আচ্ছা তুলতে দে আগে, এটা তুলতে দে। ওরে বাপ রে বাপ, so that is the pituitary. কত কষ্টের ফল দেখাই যাচ্ছে না, কত কষ্টের ফল। যারা কালেক্ট করে তারা আমার হাত থেকেই নিয়ে চলে গেছে, আমাদের থেকে এক্সপার্ট ওরা এখান থেকে মারে, মেরে এরকম একটা কান খুচকি টাইপের, এরকম কান খুচকি এরকম তুলে ব্রেনের সঙ্গেই তুলে আনে, ওটাকে আবার তুলে আনে। আচ্ছা আমরা বেশিক্ষণ সময় দেবো না, কারণ কি এই জায়গায় ক্লটিং হচ্ছে, ব্রেন লাল হয়ে যাবে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাব, দেখবো অপটিক কায়াসমার আস্তে আস্তে সেই নার্ভ কানেকশনগুলো কাটতে কাটতে এগিয়ে যাব। কাটবো, দেখো ওই জায়গাটা ব্রড নার্ভ কানেকশনস রয়েছে পেছনের দিকে, ওটাকে কাটতে হবে। এই নার্ভ কানেকশনস কাটলাম, কাটলে দেখো সামনের দিকে এগিয়ে গেল ব্রেনটা। এই জায়গাটা টানলে হবে না, আমাকে একটু ঠেলতে দাও। এর মধ্যে এবার আমাকে ব্রেনটাকে আস্তে করে ফেলতে হবে, এই সাদাটা লেগে আছে কি ওটা? ওটা তো এইটাই তো, এটা হচ্ছে কানেকশন অফ দ্য ব্রেন উইথ দ্য রুফ অফ দ্য উইথ দ্য লোয়ার রুফ অফ দ্য, এই দেখো দুটো কানেকশন দেখতে পাচ্ছ নার্ভের। না স্যার দেখতে পেলাম না, এই দুটোই হচ্ছে অলফ্যাক্টরি নার্ভ। স্যার ভিডিওতে স্যার ভিডিওতে একবার ভালো বুঝে গেছে না স্যার, একবার ভিডিওতে এই যে অলফ্যাক্টরি নার্ভ, এই যে ওকে স্যার। এই যে লাইটটা ফেলে
পড়বে এটা কালিয়ার ঘিলু ভাই কাঁধে লাগছে ব্যাস ব্রেনলেস মাছ। আচ্ছা ফোনটাকে মনে হয় করে ফেলে দিল। এরপরে যেটা হচ্ছে তোমার অনেক এইটা হচ্ছে চ্যাটানো এবার দেখাতে বলেছে, কিন্তু তার সাথে অনেক কিছু দেখিয়ে দিয়েছো। তাহলে আমি ওটাকে কি করবো, একটু কেটে দেব, এই জায়গাটা একটু কেটে দেব। ভাই তুই কি করছিস ওরকো ঠিক করে কাঁচি দে স্যার। ঠিক আছে, আর এটা উল্টে আছে, আমাকে সোজা করতে হবে। কি করে বুঝলে উল্টে আছে? আরে লোবস গুলো লোবসগুলো তুমি ডিস্টিংক্ট বুঝতে পারছো? তাই জন্য আমাকে খুব সাবধানে ফরসেপটা জোড়া করব, জোড়া করে সোজা করে দেব। সোজা হচ্ছে না, এই সোজা হয়েছে, দেখো হয়েছে। এই যে টিকির মতো দুটো, এই দুটো হচ্ছে অলফ্যাক্টরি নার্ভ, টিকি এই টিকির মতো বেরিয়েছে, কিন্তু ছোট কাছি। ব্রেনের সাথে অনেক নার্ভ দেখা যাচ্ছে, ওই নার্ভগুলোকে খুব সূক্ষ্ম হাতে কাটতে হবে পরিষ্কার করে, কারণ করছি মেয়েদের মধ্যে করিস না তো, সত্যি কথা। তাহলে অলফ্যাক্টরি লোব উইথ অলফ্যাক্টরি নার্ভ, অপটিক লোব, cerebellum, medulla oblongata. This is the pituitary. So this is a complete brain of tilapia with different. ওটা olfactory nerve. এইটা রাখতে হবে, এটা তুলতে হবে, নাহলে -1। এইটা চলে গেলে আমি কোথায় কোথায় নাম্বার কাটবো বলে দিচ্ছি, কথাটা বন্ধ। 1 লোভ সব ঠিকঠাক থাকলে 5 আর 1 এ 6, 8 মেডাল অবলঙ্গনা থাকলে 7, ক্লটিং না থাকলে 8। ক্লটিং বলতে স্যার মানে ব্লাড থাকে তাহলে -1 হবে। আর 2 নম্বর হচ্ছে পিটুইটারির জন্য। মাছটা কি রকম দেবে তার উপর? মাছটা ভালোই দেওয়া হবে, তার মানে টোটাল 10 এ 10 পেলে মোটামুটি এইরকম দেখাতে পারবে। আমার এই 50 বারের মধ্যে একবার ভালো চলো।